সবুজে ঘেরা একটি সুন্দর গ্রাম। গ্রামের নাম মোহনপুর। মানুষজন ভালো এবং শান্ত স্বভাবের। গ্রামের এক কোণে একটি কুঁড়ে ঘরে বাস করত রহিম নামের এক কৃষক। আহা, এবার যদি ফসল ভালো হয় তাহলে আমাদের পরিবারের কষ্ট একটু কমবে। তখন সেখানে রহিমের স্ত্রী আমিনা চলে আসে। চিন্তা করো না রহিম, আল্লাহর উপর ভরসা রাখো, তোমার পরিশ্রম একদিন সফল হবেই। আমি জানি আমিনা, কিন্তু জমিতে বীজ, সার ও পানির খরচ জোগাড় করাই অনেক কঠিন হয়ে পড়েছে। দেখতে দেখতে সকাল হয়ে যায়। রহিম প্রত্যেক দিন সূর্য ওঠার আগেই মাঠে চলে যায়। সে মনে মনে বলতে লাগলো, এই মাটিই আমার আশা। আমার যত কষ্টই হোক না কেন, ভালো ফসল দিয়ে আমি এই মাটিকে ভরে তুলব। কাজ করতে করতে তো অনেক বেলায় হয়ে গেল, যাই ওই পাশের গাছটার নিচে বসে একটু জিরিয়ে নিই। তখন সে গাছের দিকে যেতে লাগলো। গাছের নিচে সে বসে পড়ল। পাশ দিয়ে যাচ্ছিল রহিমের বন্ধু করিম। রহিমকে দেখে সে তার দিকে ছুটে আসলো। রহিম ভাই, তুমি এখানে বসে আছো কেন? কাজ করতে করতে অনেক বেলা হয়ে গিয়েছে, তাই ভাবলাম এই গাছটার নিচে এসে একটু জিরিয়ে নিই। রহিম ভাই, তুমি প্রত্যেক দিন কত কষ্ট করো, তবুও তোমার অবস্থা বদলাচ্ছে না কেন? কষ্ট করলে ফল একদিন পাওয়া যায় করিম, শুধু ধৈর্য ধরতে হয়। দেখতে দেখতে আবার সকাল হয়ে গেল। একদিন প্রচণ্ড খরা পড়েছিল। সে মাঠের দিকে রওনা দিল। যেতে যেতে মাঠে চলে এলো এবং দেখতে পেল তার সব ফসল নষ্ট হয়ে গেছে। হায় আল্লাহ, আমার ফসল যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি কিভাবে সংসার চালাবো? এই বলে রহিম কান্না করতে লাগলো। তারপরে সে বাড়ির দিকে রওনা দিল। সে বাড়িতে এসে মন খারাপ করে খাটের উপরে বসে রইল। তখন তার স্ত্রী আমিনা এসে বলল, তোমার কি হয়েছে? তুমি এত তাড়াতাড়ি বাড়ি চলে এসেছো? কি আর বলবো আমিনা, আমাদের সব ফসল নষ্ট হয়ে গিয়েছে। এখন আমি কি করব? চিন্তা করো না, আমরা আশা ছাড়ব না, খারাপ সময় চিরদিন থাকে না। একদিন গ্রামের এক বৃদ্ধা কৃষক রহিমকে নতুনভাবে চাষ করার পরামর্শ দেয়। রহিম, তুমি যদি ভালো বীজ ব্যবহার করো এবং জমির যত্ন ভালো করে নাও তাহলে ভালো ফলন হবে। ঠিক আছে চাচা, আমি তোমার কথা মনে রাখবো। এই বলে দুইজন চলে আসলো। সে নতুন করে আবার কাজ শুরু করলো আর মনে মনে বলল, এবার আমি অনেক ফসল ফলাবো।